আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি ডিম ছাড়া কিভাবে খুব অল্প সময়ে মাইক্রো ওভেনে চকলেট কেক বানানো যায় সেই রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। এই চকলেট কেকটার সাথে ভ্যানিলা আইসক্রিম হলে খুবই মজার হয়। তার জন্য আমি প্রথমে ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করে নিব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম হেভি ক্রিম। হেভি ক্রিমটা সরাসরি আমি ফ্রিজ থেকে বের করেই নিয়ে নিয়েছি। এবার একটু বিট করে নিচ্ছি। যখন হেভি ক্রিমটা একটু ঘন হয়ে আসবে তখন অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিব। কিছুটা ঘন হয়ে এসেছে ক্রিমটা। এবার আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে আবার একটু বিট করে নিব। এরপরে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। কেউ যদি চান সুগার ব্যবহার করতে পারবেন। 600 গ্রাম ক্রিমের জন্য আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম কনডেন্স মিল্ক। মিষ্টিটা অবশ্যই যার যার স্বাদ মতো, তবে আইসক্রিমের জন্য যে স্ট্যান্ডার্ড মিষ্টিটা প্রয়োজন আমি সেই অনুযায়ী কনডেন্স মিল্কটা দিয়ে নিয়েছি। কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে আমি আবার বিট করে নিব ইলেকট্রিক বিটারের সাহায্যে। আবার যখন ক্রিমটা ঘন হয়ে আসবে আমি দিয়ে দিব 1 কাপ ঘন ফুল ক্রিম গরুর দুধ। 3 কাপ ফুল ক্রিম গরুর দুধ জাল করে আমি 1 কাপ করে নিয়েছি। সেই দুধটাই আমি এখন দিয়ে দিব। এই দুধটাও আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। যারা সুগার ব্যবহার করতে চান, যখন গরুর দুধটাকে জাল করবেন সেই সময়ই সুগারটা দিয়ে দিবেন আপনাদের স্বাদ মতো। দিয়ে একটু জাল করে নেবেন, তাহলে খুবই ভালো হবে। তা না হলে শুধু সরাসরি যদি চিনিটা দেওয়া হয় তখন একটু পানি ছেড়ে দেয়। 1 কাপ দুধ আমি একবারে দিয়ে দিব না, আমি অল্প অল্প করে দিব আর বিট করে মিশিয়ে নিব। শুধু ভ্যানিলা আইসক্রিমটাই আমি বানিয়ে নিব, কারণ আমি কেকের টপিং হিসেবে আইসক্রিমটা ব্যবহার করব। তার জন্য আমি ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম খুব সহজভাবেই বাসাতেই আপনাদের স্বাদ মতো বানিয়ে নিতে পারেন। দুধটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে সমস্ত কিছু বিট করে নিব। এবার ক্রিমটা রেডি হয়ে গেল। আমি একটা প্লাস্টিকের বিপিএ ফ্রি বক্সে তুলে নিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কখনোই কাচের কোনো কন্টেনারে আইসক্রিম তৈরি করব না। আর প্লাস্টিকের যে বাটিতে আইসক্রিম বানাবো সেই বাটিটা যেন অবশ্যই বিপিএ ফ্রি হয়। এবার কন্টেনারের উপরে আমি চিলিং র্যাপার দিয়ে র্যাপ করে তার উপরে কন্টেনারের ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 12 ঘন্টার জন্য। এবার কেকের জন্য 1 কাপ মেল্টেড বাটার নিয়ে নিব আর নিয়ে নিব 1 কাপ চিনি। হালকা করে একটু নেড়ে নিব। চিনি আর বাটারটা একসাথে মিলিয়ে নিব। বাটার আর চিনি আমাকে মেল্ট করতে হবে না, জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা দেওয়ার পর একটু মিশিয়ে নিব হালকা হাতে। এরপরে দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দা দেওয়ার পর একটু মিশিয়ে নিব উইক্সের সাহায্যে। এই কেকটা যেমন 4 থেকে 5 মিনিটেই বানিয়ে ফেলা যায়, তেমনি এই কেকটা মিশানোর জন্য ইলেকট্রিক বিটারের প্রয়োজন হয় না। খুব সহজভাবেই খুব অল্প সময়ে এই মজার সফট চকলেট কেক বানিয়ে ফেলা যায়। যে কেউ বানিয়ে ফেলতে পারবে 4 থেকে 5 মিনিটেই এই অসাধারণ স্বাদের ডিম ছাড়া চকলেট কেক। দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটু মিশিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ লবণ, খুবই সামান্য। এবার একটু মিশিয়ে নিব উইক্সের সাহায্যে। এই সহজ মজার চকলেট কেকটা বানানোর জন্য আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও সমস্ত উপকরণ মিশিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব 4 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডার দেওয়ার পরেও সমস্ত কিছু আবার মিশিয়ে নিব। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ। এবার আমি লাস্ট ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিব। এখানে আমি 4 টেবিল চামচ বেকিং চকলেট চিপস দিয়ে দিচ্ছি। চকলেট চিপস না দিলেও হবে, কিন্তু যেহেতু চকলেট কেক বানাচ্ছি চকলেট তো একটু দিতেই হবে, তাই না? তবে কেউ চাইলে একটু বেশি অথবা কম তো দিতেই পারেন। চকলেট চিপসটা দেওয়া হয়ে গেলে হালকা হাতে আবার একটু মিশিয়ে নিব। এরপর আমি যে কন্টেনারে বেক করব সেই কন্টেনারের উপরে আমি
বেকিং পেপার কেটে সুন্দর করে বিছিয়ে নিব। এতে করে কেকটা খুব সহজভাবে উঠে আসবে। যারা বেকিং পেপার ব্যবহার করতে চান না তারা সেক্ষেত্রে একটু বাটার অথবা ঘি কন্টেনারের গায়ে মেখে দিবেন। এবার আমি সেই কন্টেনারে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি সমস্ত মিশ্রণ এই বাটিতে ঢেলে নিব না, কিছুটা আমি আরও দুটো ছোট বাটিতে করে নিব। একটা ছোট বাটি দেখিয়ে দিচ্ছি। এই ছোট বাটিতেও আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটা। আমি এরকম দুটো করে নিব। খুব অল্প সময়ে বেক করা হয়ে যাবে। আমি মাইক্রোওয়েভ ব্যবহার করব, বড় ওভেন ব্যবহার করব না। আমি 1 মিনিটেই এই কেকটা তৈরি করে ফেলব। দেখুন আমার কেক রেডি। বড়টার জন্য আমার টাইম লেগেছে 4 মিনিট আর ছোটটার জন্য 1 মিনিট সময় লেগেছে। খুবই অল্প সময়ে খুবই সহজভাবে বানিয়ে ফেলা যায় মাইক্রোওয়েভে এই চকলেট কেকটা। এবার কেকটাকে সার্ভিং ডিশে উঠিয়ে নিব। খুব সহজভাবেই উঠে যাচ্ছে। আমি জাস্ট উল্টো দিকে দিয়ে দিলাম, আবার ঘুরিয়ে নিব। খুবই সুন্দরভাবে উঠে গেল বেকিং পেপারটা। খুবই স্মুথ, নরম, তুলতুলে চকলেট কেক তৈরি হয়ে গেছে। এবার আমি একটু আইসক্রিম নিয়ে চকলেট কেকের উপরে ডেকোরেশন করে নিব। এই চকলেট কেকটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। আমি ছোট কেকটা বড় কেকের উপরে দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এর উপরে টপিং হিসেবে আমি দিয়ে দিয়েছি রাসবেরি। তবে এটা যার যেমন ইচ্ছে সেভাবেই সাজিয়ে নিতে পারে। তবে আমার কাছে ভ্যানিলা আইসক্রিম দিয়ে এই চকলেট কেকটা খেতে অসম্ভব মজা লাগে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার ডিম ছাড়া মাইক্রো ওভেনে তৈরি করা চকলেট কেক। যদি আমার এই চমৎকার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।